বিসমিল্লাহির রহমানির রহিম। কোথা সেই মুসলমান অর্ধ পৃথিবী শাসন করিত, তালি দেওয়া জামাগায় আটার বস্তা পিঠি করে নিয়ে সুবিত দুস্তমান। কোটি দরুদ ও সালাম আবার পড়ছি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজান মুবারকের সম্ভবত আজকে তৃতীয় জুমা। মাহে রমজান পেয়েছি, বড় বরকতপূর্ণ মাস আমরা পেয়েছি। এই মাস সিয়ামের মাস, কিয়ামের মাস। যারা রমজানের রোজাগুলি ঠিকমতো পালন করতেছি তাদের জন্য জান্নাতের দরজাগুলো ওপেন করা হচ্ছে। যারা রমজানের রোজা পালন ঠিকমতো করেছি, তারাবি করেছি, সাহারি করেছি, ইফতারি করেছি, তাদের আপনজনের কবর আযাবগুলো মাফ করে দেওয়া হচ্ছে। কারণ রোজা হলো তাকওয়ার সাথে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি, হে ঈমানদারেরা, তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। একটু খেয়াল করবেন, আল্লাহ তো বলতে পারতেন আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছি। এই কথা বলার কারণ হলো আল্লাহ পাক আরও ইতমিনান পয়দা করতেছেন। শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও রোজা ফরজ করেছিলাম। তার মানে হলো তোমরা যেন রোজার প্রতি বেশি গুরুত্ব দিতে পারো। রোজা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে কত রোজা? 18 রমজান। আলহামদুলিল্লাহ শেষের দিকে আমরা চলে এসেছি। এই রমজান মাস পাওয়ার পরেও কত মানুষ সফলতা অর্জন করেছেন, আবার কেউ বিফল হয়েছেন, ব্যর্থ হয়ে গেছেন, রোজা রাখতে পারেন নাই। কেন? নিয়াদের উপর ভেজাল। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। কারণ যার নিয়াত হবে যেমন তার ফল পাবে। কথা বলেন না কেন? নিয়াত হবে যেমন ফল পাবে তেমন। আবার এই রমজান মাসেই কেউ পৃথিবী থেকে চলে গেছেন। রমজান মাসে যারা পৃথিবী থেকে চলে গেছেন এদের কয়েকটা সফলতা। এক, আল্লাহ তাআলা এদের রমজান মাসে কবরে সওয়াল জবাব বন্ধ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এনার আর সওয়াল জবাব হবে না। এই মুসলমান মারা গেলে কবরে সওয়াল জবাব হবে কি না? কিন্তু রমজান মাসে যারা মারা গেছেন, মৃত্যুবরণ যারা করেছে, তাদের কবরের সওয়াল জবাব হবে না। এটি রমজানের বরকত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কারণ রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কারণ যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসটির দাম কম না বেশি? কি বেশি? একটা ফরজ ইবাদত করলে ৭৪টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। সৌদি আরবের প্রধান যে ইমাম, মক্কার যিনি প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ, উনি আজকে একটা বক্তব্য দিয়েছেন, রমজানের শেষের দিকে তোমরা 1টি টাকা হলেও দান করো। কারণ 1 টাকা দান করলে ৭৪ টাকার সওয়াব পাওয়া যায়। আর রমজানের শেষ দশকে লাইলাতুল কদর, ঠিক না? আর লাইলাতুল কদর রাত্রিগুলোতে যারা 1টি টাকা দান করে, আল্লাহকে এটাকে আবার বৃদ্ধি করে ৮০,০০০ টাকা মূল্য সওয়াব আমলনামায় দান করে দেয়। 1 টাকার বিনিময়ে ৭০ গুণ। কিন্তু লাইলাতুল কদর পাওয়ার কারণে এই ৭০ গুণটাকে আল্লাহ পাক আরও ৮০,০০০ গুণ বৃদ্ধি করে দেয়। ওনার বক্তব্যটা আমি নকল করে আপনাদেরকে শুনাইলাম। আব্দুর রহমান আস-সুদাইসি, মক্কার যিনি প্রধান ইমাম, তার পিছনে আমার কয়েকদিন নামাজ পড়ার সুযোগ হয়েছে এবার উমরাতে যাওয়ার পরে। তার এত মূল্য
হয়তো বলেছিলাম তার ব্যাপারে আপনাদের, ওনার কোনো ফিক্সড বেতন নাই। সৌদির বাদশাহ সালমান বলেছেন, আমি আপনাকে ফিক্সড বেতন দিয়ে অপমানিত হব? ওনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে সৌদির সরকার। যখন আপনার যা মনে চাবে আপনি তুলবেন আর খরচ করবেন। আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশের, বাংলাদেশের ইমামের খবর কি? সুরসার ভালো, বেতন ভালো, বয়স বেশি হলে ইমামতিও শেষ, বেতনও শেষ, ঠিক না? প্রিয় হাজিরিন, যে বিষয়ে কথা বলছিলাম, রমজান কি শিক্ষা আমাদের দিতেছে? রমজান উদারতা শিক্ষা দিতেছেন। ওয়াকিমুস সালাহ ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়াত তাকওয়া। রমজান পেয়েছো, বেশি বেশি তোমরা তাকওয়া সন্ধান করো। রমজান পেয়েছো, বেশি বেশি তোমরা নামাজ কায়েম করো। রমজান পেয়েছো, বেশি বেশি তোমরা অনাহার ব্যক্তিকে খাদ্যের ব্যবস্থা করো। যারা রোজার আছে ইফতারি করাও, একটা খেজুর দাও, কিছু বুট দাও। আমাদের বাংলাদেশে প্রায় মানুষ এখন বুট বুন দিয়ে খেজুর হলে ইফতারি করে। তুমি 20 টাকার ইফতারি কিনেছো, আর এক ভাইকে 10 টাকার ইফতারি করে দিয়ে দাও। আল্লাহ পাক ইফতারির বিনিময় আপনারা আমার জীবনের গুনাহগুলি মাফ করে আল্লাহ পাক জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দিবেন। বড় ফজিলত। রোজাদার ব্যক্তিকে ইফতারি করাও। একজন রোজাদার ব্যক্তিকে যারা ইফতারি করাবে, আল্লাহ বলে তার জন্য আমি আল্লাহ জান্নাত চাওয়া ওয়াজিব করে দেব। হরকে দারাস খলকে কমাদিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার, রমজান মাস পেয়েছো, তাকওয়াটাকে মজবুত করে নাও। রমজান মাস পেয়েছো, আত্মীয়তার সম্পর্কটাকে মজবুত করে নাও। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমান কাতাতা ওয়াফা মান সালামাত নাফসা ওয়া আসা রাব্বা। আল্লাহর নবী আমার বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে তারা জান্নাত যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক যারা মজবুত করে নিবে, আল্লাহর নবী বলেন তারা আমি নবীর সাথে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, তোমাদের জন্য আমার হাবিব কত সুন্দর মেসেজ দিয়েছেন। আরো একটা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলেন, দুই জিনিস যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। এই যুবক, ভালো করে শুনে নাও। নবী আমার বলেন, 1 নম্বরে জবানের হেফাজত, 2 নম্বরে 2 উরুর মাঝখানের লজ্জাস্থানটা যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। সুবহানাল্লাহ বলেন। জবানের হেফাজত যারা করবে, রমজান মাস তারা দিনের বেলা খাইতে পারে না। খাবে? কারণ দিনের বেলা খাওয়া নিষেধ করে দিয়েছেন আমার আল্লাহ। দিনের বেলা দেখবেন চক্ষু, একটা বাদুর প্রাণী আছে না, বাদুর, দিনের বেলা দেখবেন কলা গাছে ঝুলে থাকে। ঝুলে কি? কেন? চক্ষু খোলে না কেন? রোদের ছাটা তার সহ্য হয় না। আপনার আমার রোজা বাদুরের মতো ঝুলে থাকবে যদি দিনের বেলা রমজানের রোজা চলা অবস্থায় সুবহে সাদিক থেকে ইফতার পর্যন্তই জবান দিয়ে খারাপ কথা যদি বন্ধ না করি, গুনাহ যদি বন্ধ না করি, ফাহশা কথা যদি বন্ধ না করি, আপনার আমার রোজা বাদুরের মতো কলা গাছে ঝুলে থাকবে, আরো সে উঠবে না। অতএব জবানটাকে হেফাজত করতে হবে। হাসরের ময়দানে সর্বপ্রথম জবানের হিসাব দিতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব। সর্বপ্রথম আমি আল্লাহ জবানের হিসাব নেব। এই যুবকেরা ভালো করে শোনেন, আল্লাহ সর্বপ্রথম জবানের হিসাব নিবে।
কি তুমি তোমার জবান দিয়ে কি আমল করেছো বলো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন মানুষ মানুষের প্রতি ইহসান করো, কারণ আমি আল্লাহ মানুষের প্রতি ইহসান করেছি। কেউ তোমাকে গালি দিয়েছে ক্ষমা করে দাও, কেউ তোমার উপর জুলুম করেছে ক্ষমা করে দাও। আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের দোষগুলাকে গোপন রাখবো, তোমাদের গুনাহগুলাকে মাফ করে দিব। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ যদি আপনার আমার দোষ ধরা শুরু করে, বাঁচার উপায় আছে? যত বড় পিসাব হন আর যত বড় গুইসাব হন, খবর আছে। আমি বক্তারও বাঁচার উপায় নাই, আসেনি? আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ মানুষের প্রতি ইহসান করেছি, তোমরা মানুষের প্রতি ইহসান করো। আর যদি আমরা মানুষের প্রতি ইহসান করতাম, একটা গরিব একটা অনাহার পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না। হুজুরদের বলে ধর্ম ব্যবসায়ী, হুজুরদের নাকি দেশটা হুজুররা সব খাইলো। ওই চট্টগ্রামের জমিনে আল্লাহর এক বান্দা সিএনজি চালাইতে যাইয়া, সংসারের বোঝা কাঁধে নিয়ে সিএনজি চালাইতে যাইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করে জায়গায় পুড়ে ছাই হয়ে রয়েছে। সারা দুনিয়ার মানুষ এই ভিডিওটা দেখে কেঁদেছে। শুধু পুড়ে নাই, স্টিয়ারিংয়ের মধ্যে হাত দিয়েছে, হাত আছে, জায়গায় পা আছে, কিন্তু বান্দার পুরা বডিটা একবারে পুরে আঙ্গার ছাই হয়ে গেছে। বান্দা মৃত্যুর পরে সবাই ফেসবুকে শেয়ার করে দিল। সংসারের বোঝা টানতে গিয়া, ট্রাফিক সিগন্যাল মানতে গিয়া আল্লাহর বান্দা রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সবাই ফেসবুকেই মা দাতার জন্য জান্নাত চাইলাম, কিন্তু সরাসরি তার পরিবারের দায়িত্ব কয়জন নিলাম? কে দায়িত্ব নিয়েছেন? দায়িত্ব নিয়েছেন একজন হাফেজ, বিশ্বকারী হাফেজ আবু রায়হান আর তার ওস্তাদ। বলেন সুবহানাল্লাহ। আমার দেশে মন্ত্রী নাই, মানবতার ফেরিওয়ালা এমপি নাই। ওই যে ব্যারিস্টার সুমন আছে না, কচুরি বানাও পর্যন্ত পরিষ্কার করে, ও পারে না তার দায়িত্ব নিতে? কথা বলে না। এই পারে কি পারে না? মানবতার ফেরিওয়ালা দাবি করে, ও পারে না মামুনুল হকের পক্ষে আদালতে দাঁড়াইতে? পারে কি পারে না? কারণ পারাবে না, দাঁড়াবে না কেন? সব গোয়ালের গরু এক ঘাটে পানি খায়। এরা সব দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এরা সবাই ইসলামের দুশ্মন, মুসলমানের জাতীয় দুশ্মন। কারণ এরা চায় ইসলাম বিদায় করতে। এ তো পারে মামুনুল হকের পক্ষে। এই মামুনুল হকের মুক্তি দাও, পারে না? দাঁড়াবে না কেন? কারণ তার মা তো এক মুরব্বী, ওই মায়েরই সন্তান সে। পার্লামেন্টে দাঁড়িয়ে তেল মারতে পারে, কিন্তু আলেমের মুক্তি চাইতে পারে না। কারণ এরা সবাই এক গোয়ালের গরু। কারণ গরুর পিছনে গরু দৌড়ায়, মানুষের পিছনে মানুষ দৌড়ায়। ঠিক না বে ঠিক? ও আল্লাহর বান্দা, ভালো করে দিলের কান দিয়া শোনেন। এই সিএনজি চালক ভাই মারা গেল, আগুনে পুরে আঙ্গার হয়ে গেল। এর দায়িত্ব নিল একজন হাফেজ সাপ, একজন মাওলানা সাপ। কি ব্যাপার হাফেজ, তুমি কেন দায়িত্ব নাও? আলেম তুমি কেন দায়িত্ব নাও? কারণ কোরআন যার সিনে আছে এরাই হলো প্রকৃত গুণের মানুষ। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষের পেটে জন্মে মানুষ, পশুর পেটে হয় পশু। আল্লাহ জানে কোন বা পেটে জন্মেছিল যশ বুঝ। তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? গুণের মানুষ এমপি মন্ত্রী না, গুণের মানুষ হলো তারা যার সিনে কোরআন আছে, যারা মানুষের সুখে দুঃখে দাঁড়ায়, তারাই হলো প্রকৃত মানুষ। কথা বলেন ঠিক না?
রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে ভাইরে, অন্যের পকেট মারে। আছে না? 10,000 টাকা নিয়ে বগুড়া নিউ মার্কেটে গেছে, বিবিরে কিছু কিনে দিবে, এই দিক দিয়ে পকেট মারে, আঙ্গুল ঢুকাই দিয়ে সব নিয়ে নিছে। এও মানুষ। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে আবার অন্যের পকেট মারে ভাইরে, অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কদা ভরা, দিলটা বড় কাদাকার, দিলটা বড় কাদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। কোন সেই জাদুঘর? এই জাদুঘর হলো কোরআনের মাদ্রাসা। কি হয়? মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়। আরে বেটা, জঙ্গিবাদের ট্রেনিং কোথায় হয় সেটা সারা দুনিয়া জানে, কথা বলে না। আবার মুসলমানকে বানাইছে সন্ত্রাসী। আমি গতকালকেও নীলফামারীতে বলেছি, আজও বলে দিয়ে যাই, আল্লাহর কসম করে মুসলমান সন্ত্রাসী নয়। এই পৃথিবীতে টপ লেভেলের সন্ত্রাসী ইহুদি নাসারারা, এরাই সন্ত্রাসী। আমগো সন্ত্রাসী বানায়। কারণ কি জানেন? পৃথিবীতে গড়ে দৈনন্দিন 8,000 বেধর্মী কালিমা পড়ে মুসলমান হইতেছে। কারণ মুসলমানের বদনাম না করলে তো ওনারা ভাবে আর কি আরো মানুষ ইসলামের ভিতর ঢুকবে। আমার নবীকে যখন আবু জেহেল পাগল বলেছিল, তখন সবাই বলেছিল, কি রে এত সুন্দর মানুষ পাগল কেমনে হয়, দেখি একটু পাগলকে দেখি। প্রায় আমি বলি না, কেউ যদি পাগলকে বলে এই পাগল নৌকা ঝাঁকাবি না, ও দেখবেন আরো বেশি ঝাঁকায়। কেন কয়? মনে কইরা দিছি। ইহুদি খ্রিস্টানদেরকে বলে পাগলের কাছে কেউ যাবে না, সবাই আমার নবীকে দেখতে যায়। এত সুন্দর মানুষকে পাগল কেন বলে? গিয়া দেখে আমার নবী কোরআন তেলাওয়াত করতেছেন, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর চেহারা, আমার নবীর চেহারার কাছে পূর্ণিমার চাঁদও হার মেনে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এরাই দিনের মানুষ ছিল, এনারাই প্রকৃত মানুষ ছিল, ঠিক কিনা? নবী নাই, ওলামা একরাম নায়েবে নবী, তাদেরকে মোহাব্বত করবেন, কাছে থাকবেন। দেখেন না, সিএনজিতে মারা গেল, এমপি নাই, মন্ত্রী নাই, কত খেলোয়াড় মানবতার ফেরিওয়ালা দেখলাম, কত ক্রিকেটার এমপি মন্ত্রী দেখলাম, কেউ পাশে দাঁড়াইলো না। পাশে দাঁড়াইলে একজন হাফেজ সাহেব, একজন মাওলানা সাহেব। জোরে বলে আল্লাহু আকবার। তার 2টা সন্তান আছে। তারা বলেছে এই সন্তান 2টা যতদিন পর্যন্ত মানুষ হতে পারবে না, যত খরচ বহন আমরা করব। মারহাবা বলেন না। আবু রায়হান বলেছে, আমি যেমন 1 নাম্বার হয়েছি সারা বিশ্বের মধ্যে কোরআন প্রতিযোগিতায়, আমি এই 2টাকেও আল্লাহ যদি চায় 1 নাম্বার বানাবো। আল্লাহু আকবার বলেন মিয়া। শুধু তাই নয়, তার বৃদ্ধ মা কান্না করতেছিল। তার বৃদ্ধ মাকে বলেছে, মা কাঁদবেন না, আপনার ছেলে যখন যে বাজার এনেছে আমরা সেই বাজার আপনারে করে দেব। থাকার ওই মাটার ঘর নাই, বলেছে ওই ঘর আমরা করে দেবো। আল্লাহু আকবার বলেন। কই এমপি মন্ত্রীরে পাওয়া যায় ভোট আসলে, আর তো পাওয়া যায় না। যাই কি? মুসলমান ভালো করে বুঝবেন, আপনার আমার সুখী দুঃখে পাশে দাঁড়ালে আলেমরাই দাঁড়াবে, তাছাড়া আর কেউ দাঁড়াবে না। মহামারীর সময় দেখেছেন, একরামুল মুসলিমিন ফাউন্ডেশন রয়েছেন, যার পরিচালক হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ছোট ভাই হাবিবুর রহমান মিসবা। 5200 মানুষের দাফন আমরা করিয়েছি। ওই সদস্য, ওই একরামুল মুসলিমিন ফাউন্ডেশনের আমিও একজন সদস্য। কেন? আমাদের তো বউ বাচ্চা আছে, আছে না? খালি তা আপনাদেরই আছে? আমাদেরও তো মৃত্যুর ঝুঁকি আছে। কারণ মৃত্যু কোনো মহামারীতে হতে পারে না, মৃত্যু ঘটান কে?
ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু বহুবচন, ইন্না মানে নিশ্চয়, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনাকে আমাকে সবাইকে ফিরে যেতে হবে। কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটা 100% সত্য কথা, নাকি কোনো পার্সেন্ট কম আছে? আর 100-এর গোষ্ঠীকে আরো বেশি, মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আজ অথবা কাল। কথাটা কার? মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে, আসেন সিদ্ধান্ত নেন রমাজান মাস গুনাহ ছেড়ে দেই। রমাজানের রোজাগুলো যেন আল্লাহ পাক কবুল করেন এবং এই রোজা যেন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন। কিছু করণীয় আছে। করণীয় নাম্বার 1, সাদকাতুল ফিতর আপনাকে আমাকে আদায় করতে হবে। ফিতরা যেটা আমরা বলি, ফিতরা কত করা হয়েছে এবার? 115, আর উপরে 2900 কত 30 বা 60 এমন একটা হয়েছে। সর্বনিম্ন 115 বা 30, উপরে 2930 বা 60। এটা হচ্ছে সদকাতুল ফিতর। একটা ডিমান্ড বাংলাদেশে করা হয়েছে। সদকাতুল ফিতর দিলে লাভ কি? আপনার রোজাটাকে সদকাতুল ফিতর ঢাল হিসাবে বহন করবে। দেখেন না হরতালের সময় পুলিশের গাড়িতে জালি, কথা কয় না থাকে, ঔষধের গাড়িতে জালি, পণ্যবাহী গাড়ির মধ্যে জালি, আবার লাল ব্যানার দিয়া একটা সিগন্যাল দিছে এটা জরুরি সেবায় নিয়োজিত। কেন? কয় মারার আগে যদি একবার চোখে পড়ে নাও মারতে পারে। জালি দেওয়ার কারণ কি? ঢেল যেন আগে জালির মধ্যে লাগে, আমার গাড়ির গ্লাস যেন না ভাঙে। কথা বলে না। সদকাতুল ফিতর হলো রোজার জন্য ঢাল, জালি। সদকাতুল ফিতর দিয়েই ঈদের ময়দানে যাবেন, ঈদগাহতে যাবেন। আর সদকাতুল ফিতর না দিলে ঈদগাহে যাইয়েন না। এখন বললেন হুজুর আমার তো সদকাতুল ফিতর দেওয়ার ক্ষমতাই নাই, আমি কি দিতে পারবো, নিতেও পারবো? হ্যাঁ, যদি আপনার সাধ্য না থাকে আপনি দিয়ে নিতেও পারবেন, কিন্তু সদকাতুল ফিতর সবাই দেওয়া জরুরি। কারণ আপনার রোজাটা ঢাল হিসাবে থাক, কিয়ামতের ময়দানে এই রোজা আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই রোজাগুলো জীবন্ত একটা করে মানুষ হবে, জীবন্ত মানুষ। কোরআন হাদিস একটু পড়বেন, আমি তো প্রায় আপনাদের বলি, কোরআন হাদিস যারা পড়ে তারা বুঝে। এই রোজাগুলো জীবন্ত একটা করে প্রাণী হবে, আপনাকে আমাকে ডাকবে, ঢাল দিয়ে হাউজে কাউসারের পানির কাছে নিয়ে যাবে। জাহান্নামের আগুনের দরজার কাছ দিয়ে আপনাকে ঘেঁষে নিয়ে যাবে ঢাল হিসাবে। এই সুবহানাল্লাহ বলবেন না? মিজানের পাল্লা এই রোজা আল্লাহর কাছে আপনাকে সুপারিশ করবে। এই রোজার এত পাওয়ার, এত পাওয়ারফুল। তাহলে সদকাতুল ফিতর সবাই দেব তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? খুব দ্রুত দিবেন। আবার মসজিদ কমিটি যারা আছেন সদকাতুল ফিতর বিলি করেন না, এটাকে বিলি করতে হবে 8 ভাগে। কয় ভাগে? গরিব পাবে 1 ভাগ, তালিবুল ইলম পাবে 1 ভাগ, মাদ্রাসা পাবে 1 ভাগ, সামাজিক কার্যকলাপে সামাজিক কাজে ভাগ বিল বন্টন করতে হবে 1 ভাগ, মিসকিন পাবে 1 ভাগ, গরিব পাবে 1 ভাগ। এরকম 8টা খাত রয়েছে, আমি আপনাদের এটা লিখে দেবো। এই 8 ব্যক্তি পাবে এটা। অনেকে আবার সদকাতুল ফিতরের টাকা দিয়া মসজিদ নির্মাণ করে। আপনার টাকা নিয়ে আপনি গরিব হয়ে গেছেন। আমি বলছি আমাদের হয় না, হ্যাঁ অন্য এলাকায় হয়। কয়েকটা মাইক নিমু, মাইক, ওই মাইক দিয়ে আজান তোকে জাহান্নাম পর্যন্ত ডাকবে। ফিতরের টাকা উঠাইয়া বিলি না করে মাইক কেনে, আছে না ভাই? কোনো গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, ওখানে একটা মোটা টাকা দিয়ে দেন। এটাগুলো এই জায়গায় আপনাকে আমাকে ব্যয় করতে হবে। এরপরে আসেন জাকাত। জাকাত দিবে কারা? আমরা মূলত বুঝি 7.5 ভরি স্বর্ণ আর 52 রূপা। তোলা রূপার অংশ সম্পদ থাকলে আপনাকে আমাকে জাকাত দিতে হবে। একটু ভালো করে বুঝবেন। কত টাকা থাকলে জাকাত দেবো? 40 টাকা থেকে 1 টাকা, 80 টাকা থেকে 2 টাকা, 100 টাকা থেকে 2.5 টাকা। তাহলে 1000 টাকা থেকে কয় টাকা?
আরে 1000 টাকা থেকে কয় টাকা? 250। তাহলে 1 লক্ষ থেকে 2500। তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম কত? আরে ভাই বলেন না কেন? 7.5 লাখ। তা মোটামুটি 12,000 12,500 টাকা আপনার আসবে। হুজুর কতদিন এই স্বর্ণ থাকলে আমার জাকাত ফরজ হয়ে যাবে? খেয়াল করবেন ভালো করে, এই কথা আপনারা বললে তো হবে না, একটু শোনেন ভালো করে। 1 বছর যদি এই স্বর্ণ আপনার কাছে থাকে, আল আমানাতা আল আসাদ্দু কসওয়া, 1 বছর যদি এই স্বর্ণ আপনার কাছে থাকে, মা বোনেরা যদি শুনে থাকে, মা বোনদের এটা জরুরি। অনেক মহিলা স্বর্ণ স্বামীকে না বলে চুপ করে কিনে জমা রাখছে। অনেক মহিলা স্বর্ণের জাকাত না দেওয়ার কারণে জাহান্নামে যাবে। কথা কয় না? অনেক মহিলা বাবার বাড়ি স্বামী টাকা জমা করছে, জাকাত দেয় না, জাহান্নাম যেতে হবে এই সম্পদের কারণে। 1 বছর যদি এই স্বর্ণ আপনার কাছে থাকে, তাহলে এর উপর জাকাত, কথা বলে না, ফরজ। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, নামাজের পরে জাকাতের কথা আসছে। এই বিষয়গুলো খুব জরুরি। এখন বলবেন হুজুর আমার স্বর্ণ নাই, আমার টাকা আছে, কত টাকা থাকলে আমি জাকাত দিতে পারবো? 48,000 টাকাও যদি আপনার কাছে খাইয়ে দিয়ে থাকে, আপনাকে জাকাত দিতে হবে। বুঝাতে পারছি? আপনার সম্পদ আলাদা। এখন বলবেন আমার 20 বিঘা মাটি আছে, আমার 10 বিঘা মাটি আছে, বিঘা বলেন তো আপনারা, বিঘা। আমার এই জমির উপর কি জাকাত আমাকে দিতে হবে? ভালো করে বুঝবেন, জমানো যে সম্পদ সেটার উপর আপনাকে জাকাত দিতে হবে। জমির উপর জাকাত ওয়াজিব ফরজ নয়, আপনার সম্পদের উপর আপনার জাকাত ফরজ। একটু ভালো করে বুঝবেন। আপনার সম্পদ, অনেকের আছে ঘড়ি, পরে ঘড়ি 2 লাখ টাকার, এই ঘড়ির উপর জাকাত ফরজ। অনেকে আছে আইফোন ব্যবহার করে 2.5 লক্ষ টাকা, আপনার আইফোনের উপর জাকাত ফরজ। অনেক ক্যামেরাম্যান আছে ক্যামেরা কিনছে 2 লাখ 3 লাখ টাকা, এই ক্যামেরার উপর জাকাত ফরজ। নামাজের পর থেকেই ধারাবাহিক আলোচনা চলবে। আপনারা একটু শৃঙ্খলার সাথে রেকর্ড দিবেন। আপনাদের আচরণে আমরাও যেন কষ্ট না পাই, আর আমাদের আচরণে যেন ওনারা কষ্ট না পায়। কমিটিদের বলবো ভালোভাবে ইফতারের আয়োজন করবেন, ওনারা যেন কষ্ট না পায়। সেই রাজশাহী, নাটোর, এক কথা পুরা উত্তরবঙ্গ এখানে আসছে, পুরা উত্তরবঙ্গ এখানে। ওনাদের সাথে যেন খারাপ আচরণ নয়। ওনারা আমাদের মেহমান, আমরা হলাম মেজমান। মেহমানদের যেন সঠিকভাবে আমরা সেবা কাজ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর আপনাদের বলি, যদি বাড়ি চলে যান জায়গা হারাবেন, পরে যদি জিবরাইলকে বিচার দেন জায়গা আর পাইবেন না। নামাজ শেষ হলে মানুষ দিয়ে কোন দিক দিয়ে ঢুকবে টের পাইবেন না নিজে, এজন্য জায়গা ছাড়বেন না। নামাজের পর থেকেই ধারাবাহিক বয়ান চলবেই ইনশাল্লাহ, বলেন। আমি এজন্য দিছিলাম বৃহস্পতিবার, গতকালকে এটা ডেট করতে চাইছিলাম, আপনারা তো নিলেন না। হুজুর আমরা ব্যস্ত, কারণ শুক্রবারের দিন সময় খুব কম পাওয়া যায়। হ্যাঁ, জায়গা হারাবেন না, কেউ জায়গা হারাবেন না। আর আপনারা সবাই নিজ নিজ জায়গা ধরে থাকবেন। আর সুবহানাল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ, তাকবীরের আওয়াজ জোরে জোরে দিবেন। সবাই যেন বোঝে চকপাড়া মনি মসজিদের মানুষের ইমানের জজবা আছে। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ সারা দুনিয়া যেহেতু তো দেখবে এটা। এই ট্রেনিং এইবারে দিতেছি, আর আমি ট্রেনিং দিতে পারবো না, কারণ আমি আর ওয়াজ করবো না। কারণ বক্তা 13 জন। কয়জন? বজলুর রশিদ, রুহুল আমিন, গোলাম রব্বানী, আব্দুল সালাম, আরও তো নাম আছে, সব ভাইরাল বক্তায় দেখান। বক্তা 13 জন। আমারটা আমি এই জন্য জুমার মধ্যে মাইরা দিলাম। কথা বুঝতে পারতেছেন? আর আপনাকে ধার দেওয়ার আমার কোনো সুযোগ নেই। এই জন্য ইমানের ভূমিকায় মাঝে মাঝে তাকবীর দিবেন যুবকেরা। পারবেন তো ইনশাআল্লাহ? আর যতক্ষণ বয়ান চলবে কেউ বেয়াদবি করবো না হুজুরদের সাথে। হুজুররা আসার সাথে তাকবীর দিবেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? বয়ান একজনের শেষ তাকবীর দিবেন,
তারা যেন বলে না সামনে বছরও আশা লাগবে। কথা বুঝতে পারতেছেন? এই বরকত আমরা প্রতি বছর পেতে চাই ইনশাআল্লাহ। বলেন জোরে, বলেন ইনশাআল্লাহ। কারণ যেগুলো বক্তাকে দাওয়াত দিছি আমি, কেউ আমাদের বাবা, কেউ চাচা, কেউ ভাই। বাবার বয়সে 2 জন, বজলুর রশিদ আর রুহুল আমিন। আর এগুলো তো আমার বন্ধু, কলিগ, বন্ধুবর। এদেরকে 13 লাখ টাকা দিলেও পাওয়া যায় না। ওই ঈদের পরে যদি 13 লাখ টাকা দেন, যদি একসাথে এতগুলো বক্তা আপনি পান, মাথা নাড়া করে দেবেন। পাইবেন না, কারণ এখন আমাদের ব্যস্ততা কম। এরপরে কিন্তু ইফতারি দাওয়াত বেশি। কথা বুঝতে পারছেন? হয়তো সিরিয়ালভাবে বয়ান হবে না, সবাই আসবে, সবার সাথে কথা হয়েছে, সবাই আসবে। একটু অনেকের 2টা-3টা দাওয়াত আছে, আধা ঘন্টা বয়ান করে তো চলে যাবে। এজন্য আমরা যদি হুজুর একটু বাড়িতে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আসি, তাহলে মিস। এখানে ফোন আজ বন্ধ, সব ফোন বন্ধ। কখন কোন হুজুর আসবে? এক এক ফুলের এক এক রকম ঘ্রাণ, ঠিক না ভাই? এজন্য ইনশাআল্লাহ কেউ উঠাউঠি করব না, জরুরত ছাড়া উঠাউঠি করব না ইনশাআল্লাহ। এবং বার থেকে যে শ্রোতারা আসবে, মেহমানরা আসবে, এনাদের সবাই খেজমত করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং ইত্তেকাফ, এই বিষয়টা না বললে হবে না। ইত্তেকাফ আমাদের রাখতে হবে। কয়জন রাখেন এখানে? 4-5 জন, 10 জন। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ ধন্য। বগুড়া জামিল মাদ্রাসায় সারা পৃথিবীর যত ওলামা একরাম, হক্কানি বুজুর্গনে দিনদার ওখানে ইত্তেকাফ করতেছেন। ওই বরকতটা আমরা তো এখান থেকেও পাই, আমিন বলেন। এবং ইত্তেকাফ যদি না রাখা হয়, আমরা সবাই গুনাহগার হব। ভালো করে খেয়াল করবেন, ইত্তেকাফ রাখতেই হবে। যারা ইত্তেকাফ করেন, নবীজি বলেন তাদের জীবনের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের বরকত আছে না নাই? তাহলে 80কে 70 ভাগে ভাগ করেন, কত বছর হয়? বোঝে নাই? 80কে 70 ভাগে ভাগ করেন, 70 গুণ বৃদ্ধি করেন। 80কে 70 গুণ বৃদ্ধি করেন, কত বছর হয়? এত বছর আপনি হায়াত পাইছেন? আপনার 14 গোষ্ঠী হায়াতও এত বছর হবে না। এজন্য আমরা সবাই ইত্তেকাফের বরকত নেব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।